Pulse বাংলা। এই গল্পের আগের পর্ব রেল লাইনের পারে আপনারা দেখেছিলেন সুনীলের স্ত্রীর শরীরে মরে যাওয়া সেই প্রতীকের আত্মা ঢুকে গিয়েছিল এবং তার স্ত্রীর শরীরসহ সেই আত্মা ঘর থেকে বেরিয়ে যায় এবং সুনীলও তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য তাদের পিছন পিছন ছুটতে থাকে। যদি আগের পর্বটি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আত্মাটি এবার সেখানে যায় যেখানে তার মৃত শরীরটা পড়ে আছে। সেই শরীরের সামনে বসে দুঃখ করতে থাকে। কি হয়ে গেল, কি হয়ে গেল? তার এই মৃত্যু অসময়ের, কোনো দুর্ঘটনাও নয়, এটা একটা খুন। তাকে মেরে ফেলেছে এক দুষ্কৃতী, তাকে মেরে ফেলেছে সামান্য দুটো পয়সার কারণে, যেখানে তার কোনো রকম অন্যায় বা অপরাধ ছিল না। এতটাই নিষ্ঠুর ওই শয়তান যে একবারও ভাবল না যে ওর বাড়ির লোকজন ওর জন্য অপেক্ষা করছে। ওকে মেরে ফেলল বিনা কারণে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না, তোদের একটাকেও ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, সব কটাকে মারবো, কাউকে ছাড়বো না, কাউকে না। তাহলে গুরু আজকে গাঁয়েটা ভালোই হলো। ধর ধর কামাই, বেটা ভিকিরির বাচ্চা, সঙ্গে মাত্র 2000 টাকা নিয়ে ঘুরছে। ও বাবা, মাত্র 2000? এত খাটনি করে মাত্র 2000? এটা তো আমাদের মালের দামটা উঠবে না। আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, সঙ্গে একটা সোনার আংটি ছিল, সেটাও তো নিয়েছি রে। ওরে গুরু গুরু করেছো কি? ও বাবা, ওটা ফাটিয়ে দিয়েছো, কামাল করে দিলে। আংটির যতই দাম হোক না কেন, ওই 20-25 হাজার টাকা তো পাওয়া যাবেই। বেটার খুব পাখা গজিয়েছিল, আমার উপরে কথা বলছে। হ্যাঁ, আমার উপরে দিয়েছি বেটাকে একেবারে জমের দুয়ারে পাঠিয়ে। বেশ করেছো, বেশ করেছো, একদম ঠিক করেছো। তুমি তুমি হলে গিয়ে আমাদের গুরু, তোমার ওপরে কথা বলছি। একদম ঠিক কাজ করেছো। 2-1টা মরবে, তবেই তো লোকে আমাদের বর্ডারে পাবে। এই করেছো, একদম ঠিক করেছো, একদম ঠিক কাজ। এই যে গুরু, তোমরা বসো, আমি হালকা হয়ে আসছি। ওরে ভাই, আগুন লেগেছে মনে মনে।
আরে ভাই আগুন লেগেছে বনে বনে। আরে এইটা আমি কি দেখছি? এটা তো একটা বউ দাঁড়িয়ে আছে না? এ তো দেখছি একেবারে সোনায় সোহাগা। এই যে আরে আরে এই যে চাঁদ বদনি, আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, যেও না, আরে দাঁড়াও। যা চলে গেল। আর কতটা গিয়ে গুরুকে বলতে হবে। গুরু গুরু, একটা হেব্বি সুন্দর বউ রেল লাইন ধরে হাঁটছে। হে, বলিস কি রে? চল তো যে দেখি। ওরা তিনজন মিলে ওই বউটাকে খুঁজতে যায়। রেল লাইন ধরে সবাই মিলে হাঁটতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরেও বউটার কোনো খোঁজ পায়নি। তখন ওরা ভাবতে থাকে যে বউটা নিশ্চয়ই চলে গেছে। ওরা এবার সেখান থেকে ওদের আস্তানায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ঠিক এমন সময় নুপুরের ঝুমঝুম শব্দ পায়। ওরা এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পায় কিছুটা দূরে বউটা হেঁটে যাচ্ছে। যেই দিকে হেঁটে যাচ্ছে সেদিকে মূলত কোনো লোকজন যায় না। গাছপালা ঘেরা জায়গা, একটা পুরনো রেল লাইন পাতা রয়েছে। রেলের অচল কামরা ওই রেল লাইনের ওপর রেখে দেওয়া হয়। ওরা তিনজন ওই বউটাকে ফলো করতে করতে সেই দিকেই হাঁটতে শুরু করলো। বেশ কিছুটা হাঁটার পর ওরা সবাই দাঁড়িয়ে যায়। দেখতে পায় রেলের পাতের উপর রয়েছে একটা পরিত্যক্ত কামরা। অন্ধকারের মধ্যে ভালো করে বোঝা না গেলেও ট্রেনের জানলার ভিতর কেউ যে একটা বসে আছে সেটা আন্দাজ করা যাচ্ছে। বউটা এই পথেই আসছিল, তার মানে ওটা ওই বউটাই হবে। এইটাই তারা ধরে নিয়েছে। এই ভেবে তারা তিনজনই ট্রেনের কামরার ভিতর প্রবেশ করে।
কামরার ভিতর এতটাই অন্ধকার যে তারা কিছুই দেখতে পাচ্ছে না। একে অপরের চেহারাও দেখতে পাচ্ছে না তারা। আর বউটাকে তো নাই। ভিতরে তারা বেশ কিছুক্ষণ থাকার পর একটা চিৎকার শুনতে পায়। ওরে বাবা, এ কি হলো রে? চল চল চল, শিগগিরই চল, বাইরে চল, বাইরে চল। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে দেখে যে তারা দুজন বাইরে বেরিয়েছে, আরেকজন ট্রেনের জানালার সাথে উল্টো হয়ে ঝুলছে, মাথা থেকে রক্ত গড়াচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে বউটা। এই কে রে তুই? আমাদের বন্ধুকে মারলি? শুধু তোর বন্ধু কেন, তোকেও মারবো। তোদের সবকটাকে মেরে ফেলবো আমি। গুরু, ওরে গুরু, মেয়ে হয়ে ছেলেদের গলায় কথা বলছে তো। আমার তো মনে হয় এ মানুষ না, ভূত ভূত। গুরু গুরু, চলো পালাই পালাই গুরু, চলো কেটে পড়ি। চুপ কর, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? ও কোনো ভূত না, মানুষ। দেখে বুঝিস না? গলাটা কি করে ছেলেদের মতো হলো কে জানে। আমাদের বন্ধুকে মেরেছে ও, ওকে বাঁচিয়ে রাখবো না, শেষ করে ফেলবো। এই কে তুই? বল কে তুই? জানতে চাস আমি কে? হ্যাঁ? তবে দেখ, ভালো করে দেখ আমি কে। বউটার শরীর থেকে লোকটার আত্মা বেরিয়ে আসে এবং বউটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ওরে বাবা রে, এই আমি যাকে মেরে ফেলেছি সেই আত্মাটা এটা। ওরে বাবা, কি অন্যায় করেছিলাম আমি? হ্যাঁ, কি অন্যায় করেছিলাম আমি, যার জন্য আমাকে তুই এইভাবে মেরে ফেললি? আমাকে ছাড়া আমার পরিবার এখন কি করবে কে জানে। তোকে আমি বলেছিলাম আমার কাছে যা আছে নিয়ে নে, কিন্তু আমায় ছেড়ে দে না। কিন্তু তুই শুনলি না আমার কথা। মেরে ফেললি আমাকে, মেরে ফেললি, বাঁচতে দিলি না। তোদের মতো শয়তানদের বাঁচিয়ে রাখলে তোরা আরো নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিবি। তোদেরকে বাঁচতে দেব না, শেষ করে দেবো তোদেরকে, শেষ করে দেবো তোদেরকে। না 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 না, আমাদের মেরো না, আমাদের মেরো না। গুরু, ও গুরু, পালাও, ও পালাও গুরু। গুন্ডা দুটো দৌড়াতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেই আত্মাটাও তাদের পিছন পিছন যেতে থাকে। জোরে জোরে দুটো শব্দ হলো, আর শোনা গেল দুটো আর্তনাদ। ব্যাস, তারপর সব শান্ত, আর কোনো শব্দ নেই। ইতিমধ্যে সুনীল সেইখানে পৌঁছেছে, যে দেখতে পায় তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে বাড়ি যায়। কিছুক্ষণ পরেই তার স্ত্রীর জ্ঞান ফিরেছিল।
সুনীল সেই রাতেই পুলিশে খবর দিয়ে জানায় যে রেল লাইনে একটা বডি পড়ে আছে, কারণ একমাত্র পুলিশই পারবে সে মৃত শরীরকে তার পরিবারের হাতে পৌঁছে দিতে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।